হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কিন্তু ছিল পৌষ সংক্রান্তি। আর তোমরা তো সকলে জানোই বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই এরকমই আর একটা উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে তো আমাদের বাড়িতে জোর কদমে পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো, আমি মা দুজন মিলেই কিন্তু শুরু করে দিয়েছি। আমি এখানে কিন্তু বানাচ্ছিলাম পুলি পিঠে। আর তোমরা কে কে পুলি পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো আমার পুলি পিঠেগুলো কেমন হচ্ছে। আমার তো ভালোই লাগছে। দেখো কি সুন্দর লাগছে পুলি পিঠেগুলো, একদম এক সাইজের বানিয়েছিলাম। আর সুন্দর করে কিন্তু মাথাগুলো মুড়ে দিয়েছিলাম আমি। তোমরা যারা বানাবে না, সুন্দর করে ভেতরে দিয়ে এরকম করে মাথাটা ভালো করে আটকে দেবে। এইভাবে দিয়ে দিয়ে কিন্তু তোমরা দেখো আমি কি সুন্দর করে মুড়ে দিচ্ছিলাম। একটা চামচ নেবে, নিয়ে এইভাবে কিন্তু তোমরা মাথাটা সুন্দর করে ডিজাইন করে দিতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আমার প্রায় অনেকগুলো করা শেষ। আর এখানে কিন্তু মা ভাজছিল পোয়া পিঠে। দেখো কি সুন্দর পোয়া পিঠেটা হয়েছে না, কিনার দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। আর এখানে কিন্তু এই মা পুলি পিঠেগুলো সেঁকতে দিয়ে দিয়েছিল। আর এখানে বানাচ্ছিল পাটিসাপটা। দেখো আমার মার পাটিসাপটাগুলো যা হয় না, খুব ভালো হয়। এখানে দেখো মা ক্ষীর দিয়ে দিয়েছে। তারপরে এটা কিন্তু সুন্দর করে একদম উল্টে পাল্টে একটু হালকা হালকা ভেজে নেবে, বাস। আর এই পাশে কিন্তু আমাদের পুলি পিঠেগুলো কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছিলো প্রায়, দেখো। আর এখানে তারপর আমি ছবি তোলার জন্য এভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছিলাম। তখনও কিন্তু মার অনেকগুলো পিঠে করা বাকি ছিল। আর এই যে দেখো, এটা রসবড়া। পরের দিন সকালবেলা কিন্তু ভিডিওটা করেছিলাম। আর এখানে সাদা পিঠে বানিয়েছিল বাবার জন্য। বাবা কিন্তু সাদা পিঠে খেতে খুব ভালোবাসে। তারপরে দুধে যে দেয় না সাদা পিঠেটা, আর রসবড়াও একটু বেঁচে গিয়েছিল, সেটাও দুধে দিয়ে দিয়েছিল। আর এখানে ছিল পায়েস।